কোরবানির ঈদের আগেই ফ্রিজের ভিতরে একটু রান্নার তেল ব্যবহার করুন, তারপরে দেখুন ম্যাজিক। আপনি চমকে উঠবেন, আপনি ভাবতেও পারবেন না যে এই রান্নার তেল দেওয়াতে আপনার এত বড় সমস্যার সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গৃহিণীদের জন্য খুবই উপকারী একটি টিপস। এই টিপসটি জানলে গৃহিণীদের সারা বছরের কষ্ট কমে যাবে। আমরা তো কোরবানির আগে সবাই ডিপ ফ্রিজ পরিষ্কার করি। ডিপ ফ্রিজ পরিষ্কার করার পরে অবশ্যই ডিপ ফ্রিজের গায়ে এভাবে তেল লাগিয়ে নেবেন। ফ্রিজ পরিষ্কার করার আগে লাগালে কিন্তু হবে না, সেজন্য আমি ভিডিওটি আগে ছেড়ে দিয়েছি যেন সবার উপকারে আসে। বন্ধুরা, আমি ডিপ ফ্রিজটা কিন্তু প্রথমে ক্লিন করে নিয়েছি। ডিপ ফ্রিজ ক্লিন করার পরে ফ্রিজটা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে একটি নরম কাপড়ে এভাবে রান্নার তেল নিয়ে নেবেন। এখানে কিন্তু নারিকেল তেল বা অন্যান্য কোনো তেল ব্যবহার করলে চলবে না। রান্নার তেল এভাবে নিয়ে ফ্রিজের ভেতরের এই গায়ে তেলটা খুব সুন্দর করে লাগিয়ে দেবেন, যেন খুব বেশি কমও না হয় আবার খুব বেশি স্যাপস্যাপেও না হয়, সেটা খেয়াল রাখবেন। তো আমি এভাবে ফ্রিজের গায়ে তেলটা লাগিয়ে দিচ্ছি। ফ্রিজে যাদের র্যাক আছে, র্যাকের গায়ে এভাবে লাগিয়ে দিবেন। অবশ্যই আগে দেয়ালে এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন, তারপরে র্যাকটা সেট করে নিয়ে র্যাকের গায়ে লাগিয়ে দিবেন। এটা লাগালে যে আপনাদের কতটা উপকার হবে আপনারা কল্পনা করতে পারবেন না। বিদ্যুৎ বিলও যেমন আপনাদের কম আসবে, সেই সাথে আপনাদের যে বড় সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যা থেকেও কিন্তু সমাধান পেয়ে যাবেন। এখন সমস্যাগুলো কি আর তার সমাধান কি সেটাও বলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা ফ্রিজে যখন কোনো খাবার রাখি, দেখা যায় ফ্রিজে অতিরিক্ত বরফ জমে। অতিরিক্ত বরফ জমার কারণেই কিন্তু ফ্রিজের খাবারগুলো পরবর্তীতে বের করতে খুব কষ্ট হয়ে যায়। মাছ হোক মাংস হোক, সেটা এমনভাবে লেগে যায় যে পরবর্তীতে ফ্রিজ অফ করে কোনো কিছু দিয়ে গোতাগুতি করে কিন্তু সেটা তুলতে হয়। এটা কিন্তু ফ্রিজের বড়সড় ক্ষতি হয়ে যায়। অনেক সময় দেখা যায় ফ্রিজের বডি ফেটেও যায়। তো আপনারা এভাবে ফ্রিজটা পরিষ্কার করে ফ্রিজের গায়ে তেল লাগিয়ে দিবেন। আর দেখুন, আমি এভাবে র্যাকটাও সেট করে নিচ্ছি, র্যাকটার গায়েও কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিলে যেটা হবে, আপনি যখন এখানে মাছ মাংসর প্যাকেট রাখবেন তখন কিন্তু ফ্রিজের গায়ে শক্ত হয়ে লেগে যাবে না। আর এক্সট্রা বরফও জমবে কম। এক্সট্রা বরফ কম জমলে আপনার এক্সট্রা কিন্তু বিদ্যুৎ বিলও কম আসবে। তাই আপনারা শুধুমাত্র রান্নার তেল দিয়ে কিন্তু এই বড় সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন। তো দেখুন, আমি এই র্যাকটাও সেট করেছি আর ফ্রিজের গায়ে এভাবে তেলটা লাগিয়ে দিয়েছি, সাথে র্যাকের গায়েও লাগিয়ে দিয়েছি। তো কোরবানির আগে ফ্রিজ পরিষ্কার করার পরে অবশ্যই এই ছোট্ট কাজটি করে নেবেন। দেখুন, আমি এমনভাবে তেল লাগিয়েছি, খুব বেশি স্যাপস্যাপে হয়নি, আবার খুব বেশি যে কম লাগিয়েছি তাও না। তো একবার হলে ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন, আমরা কিন্তু অনেকেই এই কষ্টে ভুগি। যদি কোনো কিছু রাখি তাহলে কিন্তু শক্তভাবে লেগে যায়। এখন থেকে কিন্তু আপনাদের সেই সমস্যা হবে না। বক্স রাখুন বা কোনো মাছ মাংসের প্যাকেট রাখুন, সেটা আর শক্তভাবে লেগে যাবে না। তো সবাই ভালো থাকবেন। আজকের এই টিপসটা যদি ভালো থাকে, আমার পেজটা লাইক ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।